জানো তো, প্রত্যেকটা মানুষের একটা জিনিস খুব ভালোভাবে বোঝা উচিত যে আমাদের ক্ষমতা, আমাদের রক্তের জোর, আমাদের অহংকার প্রত্যেকটিরই একটা এক্সপায়ারি ডেট থাকে। মানুষের দৈহিক জোর সব দিন সমান থাকে না, মানুষের ক্ষমতাও সব দিন থাকে না। তবে যদি এই পৃথিবীতে কোনো কিছু থাকে, সেটা হচ্ছে তোমার ভালো ব্যবহার, তোমার ভালো মানসিকতা এবং তোমার সততা। তাই জীবনে আমরা যতই বড় হই না কেন, কখনো অহংকার করতে নেই। মানুষের সঙ্গে বিনম্র ব্যবহার করতে হয়। একটা কথা কি, ভদ্র ব্যবহার এবং অসভ্যতামি। তুমি যাকে যতটুকু ফেরত দেবে ঠিক ততটুকুই কিন্তু ফেরত পাবে, এটাই হচ্ছে নিয়ম, তাই নয় কি বলো? আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা শুরু হয়েছে আমার সেই ব্যস্ততার মধ্যে দিয়েই। আমি জানি শুধুমাত্র আমি আমার নিজের কথা বলবো না, প্রত্যেকটি গৃহবধূর সকাল ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয়। এমন কোনো গৃহবধূ নেই যে সকালে উঠে রিল্যাক্স করে কাজকর্ম করে, সবাই ব্যস্ততার মধ্যে দিয়েই কাজ করে। সুতরাং নিজের গুণগান গিয়ে কোনো লাভ নেই, সবার কথাই চিন্তাভাবনা করতে হয়। সকালবেলা উঠে আজকে আগে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে একই উঠোন ঝাড়, একই উঠোন লেপা, একই বাসি ঘর ঝাড় দেওয়া, এগুলো দেখাতেও না আমার কেমন লাগে, আমার নিজেরই বোরিং ফিল হয়। সুতরাং তোমাদের যে বোরিং ফিল হবে না সেটা কিন্তু আমি ভাবতেও পারি না। তাই আজকে সকালটা শুরু করেছি সমস্ত বাসি কাজকর্ম সেরে, একদম বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপর ব্রাশ করেছি, মুখ ধুয়েছি এবং এ ঘরে চলে এলাম। আর এ ঘরে এসেই আমার প্রথম কাজ হচ্ছে ছেলের জন্য দুধ গরম করা আর নিজের জন্য এক কাপ চা করা। আর ওদিকে দিদা উঠে গেছে, দিদা উঠেও হাত মুখ সমস্ত কিছু ধুয়ে নিয়েছে। দুজনে মিলে এক গ্লাস করে ঈষদুষ্ণ গরম জলও আমরা খেয়ে নিয়েছি। ওদিকে দিদার জন্য বসালাম হচ্ছে লিকার চা, আর নিজের জন্য করছি একটু দুধ চা। জানো, গতকাল রাত্রে আমাদের এখানের আবহাওয়াটা খুব ভালো ছিল, তবে পরশুদিন রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছিল। এখন তো খুব একটা শীত লাগে না, এখন ওই হালকা চাদর নিলেই আমাদের রাত কেটে যায়। তবে পরশুদিনকে রাত্রে সেই পাতলা কম্বলটা বার করে রেখেছিলাম, যদি খুব বেশি শীত লাগতো সেটা গায়ে দিতাম। গল্প করতে করতে চা হয়ে গেল। আগের দিন বাজার থেকে এনেছিলাম হচ্ছে লাউ। আজকে দিদা বলল কি লাউ দিয়ে একটু ডাল করব, আর আমি বলেছিলাম লাউয়ের ঘন্ট করব। ঘরে রয়েছে বড়ি, ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিদা এসে একটা সুবিধা আমার হয়েছে, সমস্ত সবজিগুলো দিদা কেটে দেয়, আমার কাজটা কিন্তু অনেক এগিয়ে যায়। দিদা ওদিকে লাউটা কাটছিল, আর আমি বললাম যে চলো আগে একসঙ্গে চা খেয়ে নিই, তারপর তুমি আবার সবজিগুলো কেটো, ততক্ষণে আমি রান্না বসিয়ে দেবো। দুজনে একসঙ্গে মিলে চা খাওয়ার পর সোজা আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথম মুগের ডাল আমি প্রেশার কুকারে সিটি দিতাম। বিশ্বাস করো, প্রেশার কুকারে ডাল সিটি দেওয়ার পর ডালে একটা স্লিপ ভাব থাকে, ডালটা কেমন যেন লাগে। সেই জন্য না, এখন আমি ডালটাকে কড়াইতেই সেদ্ধ বসাই। তাতে করে আমি দেখেছি ডালটা রান্নাও ভালো হয়, আর ডালটা খেতেও অনেক টেস্টি হয়। মুসুরির ডালও না আমি এইরকমভাবেই বসাই। আর এদিকে হচ্ছে গল্প করতে করতে লাউ কিন্তু কাটা হয়ে গেছে। লাউ ঘন্টটাও আমি ওদিকের ওভেনে বসিয়ে দিয়েছি। আর ওদিকে বড়িও ভাজা হয়েছে, কিছুটা পরিমাণে লাউ চাক করে কাটা আছে, এটা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ডালে। দুটো কড়াইতে যেহেতু আমি তরকারি বসিয়েছি, তাই আজকে রান্নাবান্নাটা কিন্তু খুব তাড়াতাড়িই হবে। এদিকে চলে এসেছিলাম বাগানে এসে দেখি এই ফুলগুলো ফুটেছে। তোমরা এই ফুলগুলোকে কী ফুল বলো আমাকে জানিও, তবে আমার কিন্তু মনে হয় এটা এক ধরনের লিলি ফুল। ওদিকে সোনা ঘুমিয়ে থাকতে থাকতেই আজকে সমস্ত কাজ করেছি, আর আমার সোনা ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাও বসিয়ে দিয়েছি। যখন আমার ছেলেটা ঘুম থেকে উঠলো তখন আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর সোনাকে আমি একটু দুধ, কর্নফ্লেক্স সেই সাথে কলা দিয়েছিলাম সকালের জলখাবারে। এখন জানো তো, একটু আধটু করে ওকে নিজের হাতে খেতে দিই। ভাতও একটু নিজের হাতে খায়, আবার সকালের জলখাবারগুলোও নিজের হাতে খায়। তবে দুধ বিস্কুটটাও অনেকদিন আগে থেকেই নিজে খেতে পারে। এখন যে আলাদা খাবারগুলো খেত সেগুলোকেই শেখাচ্ছি আর কি। আর এদিকে গল্প করতে করতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আমের চাটনি। আমের চাটনিটা একটু পাতলা ঝোল করব। ডাল
ডাল তো ওদিকে হয়েই গেছে, আমি চাটনিটা বসিয়ে সোজা আমি চলে এসেছি ঘরে। আর ঘরে আসা মাত্রই বিছানাটাকে পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে প্রথম কাজ। ওদিকে আমার বরের সঙ্গেও একটু ফোনে কথা হলো, সে খবর দিল তার পায়ে ব্যথাটা নাকি একটু বেড়েছে। এই রবিবারে তার ডক্টর দেখানো আছে। গতকাল রাত্রে আমাকে বলেছিল যে রিমি, তুমি আমাকে মনে করিয়ে দিও ডক্টরের কাছে নাম লেখাবো, কারণ কি আগে যদি আমরা নাম না লেখাই তাহলে কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা আমরা পাবো না। সেই জন্য আগে তাকে ফোন করে মনে করিয়ে দিলাম, আর তারপরেই বিছানাপত্র গোছাতে এলাম। জানো, সারাদিনে এই যে কাজকর্ম করি, এতে করে চিন্তা ভাবনা একটু হলেও দূরে থাকে। আর যদি এই কাজকর্মগুলো না করতাম, সংসারের কাজে নিজেকে ডুবিয়ে না রাখতাম, তাহলে কত না চিন্তা ভাবনা থাকতো। সারাদিন বর থাকে অফিসে, খুব একটা তার সঙ্গে ফোনে কথা হয় না, ডিউটির চাপ থাকে, সব মিলিয়ে না একদম একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হতো। তাই নিজেকে ভালো রাখার জন্য আমি না এই কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকি। তাতে করে ঘড়ির কাঁটা যে কখন ঘুরে যায় আমরা কিন্তু নিজেও বুঝতে পারি না। আচ্ছা, গল্প করতে করতে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি করেছি। ওদিকে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল হয়েছে, আমার ছেলের জন্য একটু ডাল সিদ্ধ রেখেছি, সেই সাথে করলাম হচ্ছে লাউ ঘন্ট, আর চাটনিটাও হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে এখন সোজা চলে এলাম বাইরে। আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সোনাকেও বসিয়ে দিয়েছি। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব, আর খাওয়ার পরেই থাকছে আরও কাজকর্ম। সোনাকে স্নান করানো আছে, সেই সাথে রইল হচ্ছে আমার সংসারের আরও বাড়তি কাজকর্ম। একই শাশুড়ি মা নেই, যদিও বা আমার আলাদা সংসার, তবুও সে থাকলে আমার কিন্তু অনেক কাজই এগিয়ে যায়। বিশেষ করে সমস্তটা তো আমাকে আর একা হাতে সামলাতে হয় না, তখন আমি নিজের ঘর সংসারটাই সামলাই। যেহেতু সে নেই, তার অনুপস্থিতিতে যে বাড়তি কাজগুলো রয়েছে সেগুলোকেও আমাকে সামলে নিতে হয়। তাই একটু হলেও না সংসারের কাজকর্মগুলো করতে আমার অসুবিধা হতো ঠিকই, তবে যেহেতু ভোর 4:30 আমি উঠি, তাই সমস্ত কাজ আমি সত্যিই খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। বলতে পারো ভোরে ওঠার এই অভ্যাসটা আমার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। এখন 4:30 অ্যালার্ম বাজলে আমি আর শুয়ে থাকি না, ঝটপট করে উঠে ঘর দোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝুট দিয়ে নিই, বাসি কাজকর্ম করে নিই। 6টা বাজতে বাজতে মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে যায়, ছেলের টিফিনটাও হয়ে যায়। তারপর আমি আমার সোনাকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলে চলে যাই, আর বাড়ি এসেই ঝটপট রান্না হয়ে যায়। মোটামুটি 10:30 পৌনে 11টা, খুব ভারী জোর হলে 11টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজকর্ম হয়ে যায়, জানো তো। তার উপরে সত্যি কথা বলতে কি, এত ভোর ভোর উঠি বলেই সমস্ত কাজ সামলে আমার এই ঘর বাড়িটাকে দেখছো এত পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। এবার নিজের সাধ্যমতো তো পরিষ্কার করে রাখার চেষ্টা করি, জানি না তোমাদের ভালো লাগে কি না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজ ফ্রিজটাকে মুছে নিলাম। প্রায় দিন তো শোকেস আলনা এগুলোকে পরিষ্কার করি, তবে আজকে একটু ফ্রিজটাও ক্লিন করে নিলাম, আর সেই সাথে এখন এই জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, জামা কাপড়ও খুব একটা আমার এলোমেলো থাকে না। এলোমেলো থাকা বলতে এই যে দুটো বিছানার চাদর গায়ে দিই রাত্রে, এই দুটো বিছানার চাদরই থাকে। তাছাড়া সমস্ত কাজ আমি হাতের নাগালের মধ্যেই রাখার চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গেই করে ফেলার চেষ্টা করি, জানো তো। গল্প করতে করতে তো আলনাটাও গোছানো হয়ে গেল, এদিকে এই ঘরের মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট। সোনাকে তো খাওয়ানো হয়ে গেছে আগেই, আর আমার ছেলে এই ঘরে এসে শুধুই ফ্রিজ খোলে, আর জানো তো খুব জোরে জোরে ফ্রিজের দরজাটা ধাক্কা দেয়। আচ্ছা, আগের দিন নাজমিনারা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে আমার ফ্রিজটার দাম কত নিয়েছে। আসলে আমি যখন ফ্রিজটা নিয়েছিলাম তখন আমার ফ্রিজের দাম নিয়েছিল 30,000 টাকা। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা খেয়াল করে দেখেছো যে আমার ছেলে কতটা কাজ আমার বাড়িয়ে দেয়। সমস্ত চেয়ারগুলো কাদামাটি করেছে এবং সেগুলোকে উল্টে উল্টে ফেলে রেখেছে। সেগুলোকে আমি পরিষ্কার করব, তার আগে সোনাকে স্নান করিয়ে দিয়েছি, কারণ 11:30টার সময় ওকে আসবে পড়াতে। ওকে তো 11:30টায় পড়াতে এসেছে, তার মানে ভাবো যে আমার কাজ কত তাড়াতাড়ি হয়ে গেছে। চলো আজ তবে আসি, টাটা।